ছদ্মবেশী বন্ধুরা সবাই বলা ভালো আছো তো? আজকে কিন্তু আমরা কথা বলবো জিয়া এবং সাজিদকে নিয়ে। হ্যাঁ, পাক্কা দুজনেই মিথ্যাবাদী। হ্যাঁ ছদ্মবেশীরা, আর প্রমাণ দিয়ে দিয়ে কথা বলবো। কারণ বালা তোমরা যাতা চ্যানেল দেখছো না, দেখছো হচ্ছে এস বাবা। তো গাইস ফাইনালি আমরা বিয়েটা করে নেব। তোমরা অলরেডি সবটা জেনে গেছো যে এরা বিয়ে করেছিল এবং সেই বিয়েটা একটা ঢপের চপের বিয়ে ছিল। সমস্ত ব্যাপারেই জেনে গেছো, কিন্তু বালা মিথ্যাবাদী কোথায় এবং কি জন্য বলা হচ্ছে এবং কিভাবে চালাকির দ্বারা ভিউ নেওয়ার চেষ্টা করা হয়েছিল, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিও শেষ হতে হতে তোমরা সমস্ত দুধ আর জল বালা পুরো নিখুঁত করে ভাগ করে দেবো। তাই বালা ভিডিওটা একদমই স্কিপ করে যেও না, একদম ডটে রাখো ভিডিওটার সাথে। কথা বলবো, আশীর্বাদ করো যাতে একসাথে চলতে পারি। তোর এই কথাটা শুনে সকলে কিন্তু আশীর্বাদ করেছিল, কিন্তু তুই যে বালা নোংরা খেলায় মেতে উঠলি, মানে তুই নিজেই যখন বললি এটা বালা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। তোমরা কম বেশি সবাই জানো যে আমরা বিয়ে করে নিয়েছি, বাট আমরা বিয়ে করিনি, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও। তারপরে কিন্তু এই জিয়ার দশাওয়ালা কি হয়েছে সেটা বালা আগে একবার দেখ। ছদ্মবেশীরা তোমরা বুঝতেই পারছো, ব্যান্ডেজ পুরো একদম সেঁটে জিয়া কিন্তু ভীষণই দুঃখী হয়ে উঠেছে, কিন্তু এখানেও বালা এ কিন্তু ভিউ নেওয়ার চেষ্টা করছে। কেউ কখনোই এরা দুঃখী নয়, দুঃখী হচ্ছে অডিয়েন্স, যারা বালা এদের প্রশ্ন করে ভালোবেসে ফেলেছে ভিডিও দেখতে দেখতে, তারাই শেষে আবার হয়ে যায়। তো বালা ছদ্মবেশীরা আমরা সর্বপ্রথম জানবো এই জিয়া মামুনির বয়স কত। আর আমরা তো বালা একটা কথিত আছে সেটা আমি জানি, কি তাকে বালা এজটাকে জেনে নি, তারপরে আমি দিচ্ছি। আমার এজ হচ্ছে 14 প্লাস। তো বালা ছদ্মবেশীরা 14 প্লাস মানে 14 বছর বয়সী এই জিয়া মামুনি। আর কথিত আছে আমরা যে প্রবাদটা সেটা তো আমরা জানি, অল্প বয়সে পাগলো আর তার দুঃখ ছিল। তো স্বাভাবিকভাবে এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, দুজনেই কিন্তু এতটাই পোঁত পাকা, যার ফলস্বরূপ অডিয়েন্স কিন্তু রীতিমতো বেনে গেছে। আর বালা ছদ্মবেশীরা এই 14 বছর বয়সী জিয়া মামুনি, একে যখন তার অডিয়েন্স, কোনো একটা অডিয়েন্স প্রশ্ন করে যে দিদি তুমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের নাম্বারটা বলো, সে বালা কি উত্তর দিচ্ছে সেটা বালা একবার দেখো। এরপরে কিন্তু প্রমাণ করতে চলেছি পাক্কা মিথ্যাবাদী কাহারে কয়। আমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে অনেক কম নাম্বার পেয়েছি, তাই তোমাদের সাথে আমি সত্যি শেয়ার করতে পারবো না। তো জিয়া মামনি এখানে বলছে সে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে অনেকটা কম নাম্বার পেয়েছে। এরকম হয়, অনেকে যারা কম নাম্বার পায় তারা সেটা শেয়ার করতে চায় না, নাক লজ্জার একটা ব্যাপার থাকে। কিন্তু বালা যখন নাকি নেই, যখন বালা লজ্জাই নেই, তখন এর আবার ব্যাপারটা কি? আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে মেয়ে কিসে পরে একবার শোনো, তারপরে বালা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেতে পারে বালা তোমরাই ডিসাইড করবে, সেটা আগে একবার শোনো। দিদি তুমি কিসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। তো বালা ছদ্মবেশীরা, পয়েন্ট টু বি নোটেড। যেখানে বালা প্রশ্ন করেছে দিদি তুমি কিসে পড়ো, দিদি বলছে আমি ক্লাস 9-এ পড়ি। আর ছদ্মবেশীরা যখন প্রশ্ন করা হচ্ছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো, সেখানে কি বলছে? আমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে অনেক কম নাম্বার পেয়েছি, তাই তোমাদের সাথে আমি সত্যি শেয়ার করতে পারবো না। তো বালা ছদ্মবেশীরা তোমরা একটু সাবধানে বুকে হাত দিয়ে দেখতে থাকো, কারণ বালা ডাহা ডাহা মিথ্যে কথা কাহারে কয়। যে মেয়ে ক্লাস 9-এ পড়ছে সেই মেয়ে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে কম নাম্বার পেয়েছে বলে শেয়ার করতে পারছে না, মানে ছিনালিপোনা কত রকমের হতে পারে। ছদ্মবেশীরা তোমরা বালা ভিডিওর নিচে দাও, বালা দাও, ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে, বালা দাও। ক্লাস 9-এ পড়ে অথচ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভীষণই কম নাম্বার পেয়েছে, মানে ব্যাপারটা আমরা তো বালা রোস্টার, আমরা হাসাবো। এ রীতিমতো মানে কি বলবো, পাক্কা মিথ্যাবাদ আমি যেটা বলার চেষ্টা করছি। আর তার সাথে ওই যে ছাগলটা চেঁচাবার কি আছে বালা, তুইও তো বালা ওরম পাক্কা মিথ্যাবাদী। বালা বিয়ের নাটক করে পরে যখন ভিউটা তুলে নিলি, মাল করে কামিয়ে নিলি, তারপরে বলছিস বালা এটা প্র্যাঙ্ক। মুড
অফ হলে সোজা বাথরুমে চলে যায়, দরজা আটকে দিই, কলটা জোরে চালিয়ে দিদি ভ্যাঁ, আবার কান্নাকাটি শেষ হয়ে গেলে কল বন্ধ করে বাইরে চলে আসি মুখ ধুয়ে। একদম বিশ্বাস করো না, যাহা যাহা ইহাদের বিশ্বাস করিবে তাহা বালা চিরতরে ডুবে যাইবে। কেন কি বালা, আমার বালা মুড অফ হলে কি করি শুনবে? আমার বালা মুড অফ হলে অবশ্যই বাথরুমে কলও চালাই, কিন্তু তারপর এইটা করে বালা বেরিয়ে আসি। তোমার ড্রিম কি? আগে পড়াশোনাটা ভালো করে শেষ করি, আপাতত এটাই এখন ড্রিম। আহা গো, কত রকমের ড্রিম আছে, আগে পড়াশোনাটা করতে দাও। কেন কি বালা, এখন 9-এ পড়তে পড়তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, আর বালা যখন 10-এ উঠবে তখন দেখবে গ্র্যাজুয়েশন পাস করে গেছে। তো স্বাভাবিকভাবে আগে ড্রিমটা কমপ্লিট করতে দাও। তোর দ্বারা বালা আদৌ পড়াশোনা হবে না। তুই যেভাবে বালা সিনালিপনা করা শুরু করেছিস তাতে মনে হয় না তোর বালা আদৌ কোনো পড়াশোনা হবে। আর তুই এখনো যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিইনি, তাই বলে রাখছি, শুনে রাখ বালা, লিখে রাখ, ভিডিও দরকার হলে ডাউনলোড করে রাখ। তুই না পারবি বালা মাধ্যমিকে ভালো নাম্বার পেতে, না পারবি বালা উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পেতে। ভিডিওটা বালা টুকে রাখ, টুকে। বাপরে, আবার বিয়ে? এই বিয়ে নিয়ে এত সমস্যা। আমি বাবার জীবনে বিয়ে করছি না, বিয়ের থেকে হ্যাঁ বালা, হয়েই তো বালা বিয়ে করে নিতে হয়। 14 বছর বয়সে বালা ভালো করে বালা এখনো দুধের দামাতে ভাঙেনি, তাই বালা বিয়ে বিয়ে মানে কতবার বিয়ে করতে হয়। হ্যাঁ, আবার এরম প্র্যাঙ্ক বিয়ে আর এরম অডিয়েন্সকে বোকা বানিয়ে কতবার, কতবার। ঠিক বলেছো। আচ্ছা বালা, একটা সত্যি করে কথা বল বালা, সাজিদের সঙ্গে তোর এইসব বিয়ের নাটক ফাটক এত জগা খিচুড়ি গুলো কেন কেন করলি? এখন চাইছি না আমি যে এই কোশ্চেন দিয়ে তোমাদের মুডটাও খারাপ করি আর মুডটাও খারাপ করি। এটাকে বলা হয় চালাকি, কারণ তো এটা ভাবা হয়নি। তো আবার ভাবতে হবে, নতুন করে বালা আবার ফোন দিয়ে আঁটতে হবে, যাতে বালা অডিয়েন্সকে আবারও বানানো যায়। আর এদিকে ছদ্মবেশীরা সাজিদের কথা কি বলবো, যেহেতু ছাড়া ধরার একটা অভ্যাস আছে, তাই আবার নতুন করে আরো একজনকে ধরে ফেলেছে। আবার দুদিন পর একেও বালা ওই পাশের হ্যান্ডেল দিয়ে সিঁদুর পরিয়ে দেবে, তারপর সেখানেও বালা এরম ছিনালিপোনা দেখা যাবে। কাহাকে ধরিয়ে আছে একবার দেখো। হ্যাঁ বালা, বাজার থেকে এক বস্তা মন কিনে এনেছে বালা, তাও বালা পুরো সস্তায়। তাই বালা যাকে ইচ্ছা যখন ইচ্ছা দেয়া যাচ্ছে। তো ছদ্মবেশীরা এদের কথা কি বলবো, তোমরা বালা শুনতে শুনতে তোমরা বালা রীতিমতো হাঁপিয়ে যাবে, আর আমি বলে বলে বালা হাঁপিয়ে যাবো। কাজেই বালা আজকের ভিডিওটা বালা এটুকুই। আর এই দুটো বালা মিথ্যাবাদীকে একদমই বিশ্বাস করো না, কারণ বালা কালকে একে ধরবে তো তাকে ছাড়বে, তাকে ছাড়বে তো একে ধরবে। আর এ বালা 9-এ পড়তে পড়তে কিন্তু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে কম নাম্বারও পেয়ে গেছে। কাজেই বালা কাহাকে তুমি বিশ্বাস করবে অবশ্যই তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি তো বালা তোমাদের ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি, তোমরা বালা ওদের ছেড়ে সম্পূর্ণ আমায় বিশ্বাস করো। আমার এতেই আছে তোমার জীবনের পরিতৃপ্তি। কেন কি বালা, যেখানে হাসি সেখানেই মনকে একদম ভীষণ ভালোবাসি, আর মন ভীষণ ভালো থাকবে। তাই তোমরা হাসতে থাকো, আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কেন কি বালা এরকম হাসির এন্টারটেনমেন্ট মূলক ভিডিও তোমরা একমাত্র বালা ইয়েস বাবা চ্যানেলেই পাবে। তাই ছদ্মবেশীরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য হৃদয় বার করে দিলাম, নমস্কার নিও।